ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে। আসসালামু আলাইকুম ওয়া PHP রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ আম্মা বাদ। দর্শক, দূরের কাছের দেশ কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা সিজন 5 এর আজকের এই পর্ব থেকে আমরা এক এক করে 3টি পর্ব উপভোগ করেছি, মাক্কি, মাদানী, সিদ্দিকী, এবং আজকে আমরা উপস্থিত হয়েছি ফারুকী গ্রুপের 6 জন প্রতিযোগীকে সাথে নিয়ে। আমাদের সাথে 6 জন প্রতিযোগী আছে যারা দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের এই প্রতিযোগিতার হাজার হাজার ছাত্রকে পিছনে ফেলে সারা 36 জনের মধ্যে তারা টিকে আজকে এই মঞ্চে তারা উপস্থিত হয়েছে তাদের প্রতিভার সাক্ষ্য রাখার জন্য, এবং আশা করি এখান থেকে হয়তো বা কেউ পেয়ে যেতে পারে বিজয়ের মুকুট। শুরুতেই জানিয়ে রাখি আমাদের সাথে টাইটেল স্পন্সর হিসেবে আছে পিএইচপি ফ্যামিলি এবং পাওয়ার্ড বাই জেন্টাল পার্ক। আসুন আমরা আমাদের এই আজকের এই আয়োজনের 6 জন পার্টিসিপেন্টের সাথে পরিচয় হয়ে আসি। প্রথমে আমি আমাদের পার্টিসিপেন্টকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনার প্রত্যেকে আপনাদের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, কোন ক্লাসে পড়ছেন, কোন জেলা থেকে এসেছেন প্রত্যেকে বলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনি ডান দিক থেকে আপনি শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জুবায়ের হোসাইন গাজী। আমি কুমিল্লা 14 গ্রাম আল-হেরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীতে অধ্যয়নরত। আমি এসেছি কুমিল্লা জেলা থেকে। মাশাআল্লাহ। জি, আপনি বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ বাহাউদ্দিন। আমি দাখিল পরীক্ষার্থী, অধ্যয়নরত আছি দক্ষিণ শ্রীপুর ইস্কান্দারিয়া সুন্নি আলিম মাদ্রাসা। আমি ফেনী জেলা থেকে আসছি। মাশাআল্লাহ। জি, আপনি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, রাঙ্গুনিয়া মাদ্রাসায় তৈবিয়া উদ্দিয়া সুনিয়া ফাজিল মাদ্রাসার দাখিল 10ম শ্রেণীর মধ্যে অধ্যয়নরত আছি। আমি এসেছি চট্টগ্রাম জেলা থেকে। জি, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আমার নাম মোহাম্মদ জুবাইদ হাসান ফাহিম। আমি রানীহাট আল আমিন হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় দাখিল 10ম শ্রেণীতে অধ্যয়নরত আছি। আমি এসেছি চট্টগ্রাম জেলা থেকে। জি, আমার নাম মোহাম্মদ আসিফ রেজা তালুকদার। আমি কাদিরিয়া তৈবি আলিয়া কামিল মাদ্রাসা থেকে 9ম শ্রেণীতে অধ্যয়নরত আছি। আমি আসছি বরিশাল জেলা থেকে। জি, আপনি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমি নূর হোসেনি আলিম মাদ্রাসায় 10ম শ্রেণীতে অধ্যয়নরত। আমি এসেছি কিশোরগঞ্জ জেলা থেকে। মাশাআল্লাহ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি সত্যের সন্ধানে সিজন 5 এর মঞ্চে। দর্শক, আপনাদের সাথে এই পর্বে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিচারক দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান ফকি হযরতুল আল্লামা মুফতি ওসমান গনি সালিহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকেও। আমাদের সাথে আরো যুক্ত আছেন নাতখা মোহাম্মদ মহিউদ্দিন তানবীর, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ তকি এবং মোহাম্মদ ওসমান সিদ্দিকী সহ আমাদের নির্বাচিত দর্শকবৃন্দ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সেগমেন্ট শুরু করার প্রারম্ভে আসুন জেনে আসি কি কি সেগমেন্ট থাকছে আমাদের আজকের এই পর্বে। প্রথম সেগমেন্ট জ্ঞানের জ্যোতি, দ্বিতীয় সেগমেন্ট এমসিকিউ, তৃতীয় সেগমেন্ট হচ্ছে মদিনার সুর। আমি শুরু করছি আমাদের আজকের পর্বের প্রথম সেগমেন্ট জ্ঞানের জ্যোতি। PHP সত্যের সন্ধানে। জ্ঞানের জ্যোতি এই সেগমেন্টটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই সেগমেন্টে কি কি থাকছে। আমাদের এই সেগমেন্টে আপনাদের প্রত্যেকের জন্য থাকবে 2টি করে প্রশ্ন। আপনাদেরকে অতি অল্প কথায় উত্তর দিতে হবে ইনশাআল্লাহ। আশা করছি আপনারা ভালোভাবে প্রস্তুত হয়ে এসেছেন। সবার প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো আমি আমার ডান দিক থেকে শুরু করছি আপনাকে দিয়ে। প্রথম প্রশ্ন আপনার জন্য, যদি কোনো ব্যক্তি এমন জায়গায় মারা যায় যেখানে পানি পাওয়া যায় না, তাহলে তার গোসলের বিধান কি? যদি কোনো ব্যক্তি এমন স্থানে মারা যায় যেখানে পানি পাওয়া যাবে না, তখন তাকে ওই জ- পানি না পাওয়া গেলে তখন তাকে আমরা যেভাবে নামাজের জন্য পানি না পেলে তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করি, তাকে ওই সুরতে ওইভাবে কার্যাবলী সম্পাদন করে দাফন করে দিতে হবে। অর্থাৎ তাকে তায়াম্মুম করিয়ে তারপর দাফন করতে হবে। জি। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, মৃত ব্যক্তিকে কফিনে দাফন দেওয়া কেমন? নিয়ম হচ্ছে মৃত ব্যক্তিকে মাটিতে দাফন করা। যদি কোনো কারণে কফিনে দাফন করতে হয়, যেমন
হিংস্র যদি কফিন ব্যতীত কোনো ব্যক্তিকে দাফন করা হয় তখন হিংস্র জানোয়ার ওই মৃত ব্যক্তির লাশটাকে মাটিগুলো সরিয়ে ফেলবে। এই শুরুতে যদি ব্যক্তি পতিত হয় তাহলে তাকে কফিনের মধ্যে রেখে দাফন করা যাবে। তখন কফিনের মধ্যে দাফন করতে হলে নিয়ম হচ্ছে কফিনের ভিতরে চারপাশ দিয়ে মাটির প্রলেপ দিতে হবে এবং উপর দিয়েও দিতে হবে যাতে তার কফিনের ভিতরটাকেও কবরের মতো হয়ে যায়। আর কোন কোন ক্ষেত্রে কফিনের মধ্যে তাকে দাফন দেওয়া যাবে? সাধারণভাবে নিয়ম হচ্ছে কফিন ব্যতীত এমনিতে মাটিতে দাফন করা। জি, সেটি আপনি বলেছেন। হিংস্র জীবজন্তু জানোয়ারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জি। তাকে কফিনে দেওয়া যাবে, সেটা আপনি বলেছেন। প্লাস আর কি কোনো কারণ থাকতে পারে যে কারণে তাকে কফিনে দেওয়া যেতে পারে? যদি হিংস্র কোনো পশু তার ওই লাশটাকে জি, উপড়িয়ে সেটা ফেলবে আপনি বলেছেন। সেই কারণে দেওয়া যেতে পারে। জি, আর কি? আর হচ্ছে যদি মাটি প্রচুর নরম মাটি থাকে, যে সেখানে মাটি স্থির না, মাটি ভেঙে পড়তেছে, মাটি ভেঙে পড়তে পারে হ্যাঁ, তখনও সেক্ষেত্রে দেওয়া। আর হচ্ছে স্বাভাবিক অবস্থায় কফিনের মধ্যে দাফন দেওয়া কেমন? মানে সেটি হুকুমটা কি? স্বাভাবিকভাবে কফিনে দাফন করাটা সাধারণত নিয়ম বহির্ভূত কাজ। নিয়ম বহির্ভূত বলতে এটা শরীয়তের ভাষায় কি বলা হয়? শরীয়তে শরী হুকুমে যদি বলি, হ্যাঁ, শরী হুকুম এটা কি? এটা নিয়ম বহির্ভূত, ঠিক আছে। এটা কি হারামের পর্যায়ে নাকি মাকরুহ তাহরিমি নাকি মাকরুহ, এই কোনটা? অবস্থাতে দাফন করা মাকরুহ হবে না। মাকরুহ হবে না। জি না। স্বাভাবিকভাবে যদি কেউ দাফন করে, স্বাভাবিকভাবে কফিনের বাক্সে যদি কাউকে দাফন করে মাকরুহ হবে না, কিন্তু অনুচিত, আপনি সেটা বলতে জি। চাচ্ছেন? না, আপনার উত্তরটি পরিপূর্ণভাবে হয়নি। উত্তরটি হবে এটা মাকরুহ। স্বাভাবিক অবস্থায় কাউকে কফিনের ভিতরে দাফন করা মাকরুহ, কিন্তু আপনি যে কারণগুলি বলেছেন, যে সমস্ত কারণগুলি যদি পাওয়া যায় সেক্ষেত্রে তার কোনো অসুবিধা হবে না। তাকে ভিতরে মাটি দিয়ে তারপর কফিনের মধ্যে তাকে দাফন করা যাবে। যেহেতু আপনি বলেছেন কোনো অসুবিধা হবে না, আপনি পরিপূর্ণ উত্তরটি দিতে পারেননি বিধায় আপনাকে অর্ধেক নাম্বার দেওয়া হচ্ছে এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মৃতকে কোথায় দাফন করা মুস্তাহাব এবং কোথায় খনন করা উত্তম? আপনাকে একটু দ্রুত বলতে হবে, আপনি অনেক সময় নিয়ে নিচ্ছেন। অর্থাৎ সে যেখানে ইন্তেকাল করবে জি, সেখানে দাফন করা যাবে না, যেখানে ইন্তেকাল করবে সেখানে দাফন করা সেখানে যাবে না। দাফন করা যাবে না। কোথায় দাফন করতে হবে? সে যে শহরে ইন্তেকাল করবে হ্যাঁ। সেই শহরে ইন্তেকাল করা, যে শহরে ইন্তেকাল করবে ইন্তেকাল করে সেখানে দাফন করা সেখানে দাফন করা কি মুস্তাহাব। মুস্তাহাব। আর কোথায় কবর খনন করা ভালো? দুঃখিত, আপনি কার সময় দেওয়া যাচ্ছে না। সালেহিনদের পাশে, নেককার বুজুর্গ আল্লাহওয়ালাদের পাশে তাকে যদি সম্ভব হয় সেখানে তার কবর খনন করা, এটা তার জন্য উত্তম হবে। আপনি অর্ধেক উত্তর সঠিক বলেছেন যে তার নিজ এলাকায় নিজ গ্রামে তাকে দাফন করা মুস্তাহাব। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, কিন্তু বাকি উত্তরটি আপনি বলতে পারেন বিধায় আপনাকেও অর্ধেক নাম্বার দেওয়া হচ্ছে এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, কোন কোন স্থানে মৃতকে দাফন করা হারাম? যেখানে সে ইন্তেকাল করবে সে জায়গায় তাকে দাফন করা হারাম। যেখানে ইন্তেকাল হবে সেখানে দাফন করা হারাম। সেখানে দাফন করা হারাম হওয়ার ক্ষেত্রে কি কারণ থাকতে পারে? লজিক থাকতে পারে যে আমি আমার জায়গায় আমি মারা গেছি, আমি চাই যে আমার জায়গায় এখানে আমাকে দাফন করা হবে, অসুবিধা কি? যেখানে ইন্তেকাল করে সেখানে দাফন করা নবীদের বিশেষত্ব। সেক্ষেত্রে অন্যদের ক্ষেত্রে করা যাবে না, এই ধরনের কি শরীয়তের কোনো বিধান আছে? উত্তরটি হয়নি। সেটি হচ্ছে যে মালিকের অনুমতি ব্যতীত তার জায়গায় অন্য কারো যদি মারা গেল একজন মানুষ, আপনি তার অনুমতি ছাড়া তার মালিকানার জায়গায় আপনি কাউকে যদি দাফন করে ফেলেন সেটা হারাম হবে। প্লাস যে অন্য জায়গা থাকা সত্ত্বেও পুরাতন কবরে মৃতকে দাফন করা সেটাও হারাম। যে কবরস্থানে আরও অনেক জায়গা আছে কিন্তু সেখানে কাউকে দাফন করা যাবে না। প্লাস মসজিদ নির্মাণের জন্য মসজিদে ওয়াকফকৃত জায়গার উপরে কোনো কবর দেওয়া এটাও হারাম, কারণ সেটি জায়গার মালিক হচ্ছে মসজিদ, এটা আল্লাহর নামে ওয়াকফ হয়ে গেছে। ওয়াকফকৃত সেই মসজিদের জায়গায় কাউকে কবর দেওয়া যাবে না। আপনার এই উত্তরটি সঠিক হয়নি। চলে যাচ্ছি তৃতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তির মৃত্যুর পূর্বে উত্তরসূরিদেরকে তার পরিবর্তে নামাজ পড়ার ওসিয়ত করেছে,
এই অবস্থায় উত্তরসূরিদের জন্য কি করতে হবে? তারা কি ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে তার নামাজগুলি কাজা করতে পারবে? মৃত ব্যক্তি যদি তার উত্তরসূরিদেরকে ওসিয়ত করে যায়, সেক্ষেত্রে নামাজ আদায় করতে পারবে না তার পারবে না। উত্তরসূরিরা। কি করতে হবে তাহলে? এক্ষেত্রে ফিদিয়া দিতে হয়। এক্ষেত্রে ফিদিয়া দিতে হবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, কোনো ব্যক্তি হারাম উপায়ে সম্পদ সঞ্চয় করে মারা গেল, সেই ক্ষেত্রে ওয়ারিসদের করণীয় কি? ওয়ারিসদের যদি জানা থাকে অমুক অমুক ব্যক্তির থেকে সে হারাম উপার্জন করেছে, তাহলে ওয়ারিসগণ তাদের সেই মালগুলো দিয়ে দিবে। সেই মালামালগুলি তাকে দিয়ে দিবে। আর যদি যার সম্পদ সে মেরেছে অথবা যার সম্পদ আত্মসাৎ করেছে, সেক্ষেত্রে যদি ওই মালিককে পাওয়া না যায়, সেক্ষেত্রে করণীয় কি? যার থেকে আত্মসাৎ করেছে সেক্ষেত্রে মালিককে পাওয়া না গেলে সেগুলো সদকা করে দিবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের চতুর্থ প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, সগীরা গুনাহের কাফফারা সমূহ কি কি? সগীরা গুনাহের কাফারা হলো এক জুমা থেকে অন্য জুমার নামাজ পর্যন্ত। এক জুমা থেকে অন্য জুমার নামাজ। আর আর গুনাহ থেকে বেঁচে থাকা, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। জি। আর আমি আপনাকে কাফফারা সমূহ কি কি, মানে আপনি যেটাই প্রথমে উত্তর দিচ্ছিলেন সেটা আপনি সঠিকভাবে ছিলেন। আপনি বলেছেন যে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, অর্থাৎ আমাদের এই ৫ ওয়াক্ত নামাজগুলি আমাদের সেই সগীরা গুনাহগুলিকে ক্ষমা করিয়ে নেয়। এছাড়া আর কি আমাদের সগীরা গুনাহগুলিকে ক্ষমা করিয়ে নেয়? এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত। যখন আমরা একটা রমজান রাখি তাহলে ওই বিগত ১ বছরের রমজানের যেই পর্যন্ত যে সগীরা গুনাহগুলি সেগুলিও এই রমজানের মাধ্যমে আল্লাহ পাক ক্ষমা করিয়ে দেয়। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, সগীরা গুনাহের কাফফারা শর্ত কি? সগীরা গুনাহের কাফারা সত্য হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা, অর্থাৎ আমরা যে বলছি যে এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেয়, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, সেখানে আসলে মূলত কবিরা গুনার কথা বলা হচ্ছে না, বরং সগীরা গুনার কথা বলা হচ্ছে। এবং সগীরা গুনাহ ক্ষমা হওয়ার শর্ত হচ্ছে তাকে অবশ্যই কবিরা গুনাহ থেকেও বেঁচে থাকতে হবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের পঞ্চম প্রতিযোগীর কাছে। পঞ্চম প্রতিযোগী, আপনি প্রস্তুত আছেন? জি ইনশাল্লাহ। আপনি তো অনেক দূর থেকে এসেছেন, সুদূর বরিশাল থেকে। ঠিক আছে, আশা করি আপনি ভালোভাবে প্রস্তুত হয়ে এসেছেন। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, জানাজার নামাজের কয়টি রুকন আছে এবং সেগুলি কি কি? জানাজা নামাজের 4টি রুকন আছে। 4টি রুকন কি কি? প্রথম হলো জামাতে নামাজ আদায়, জানাজা নামাজ জামাতি পড়া। জামাতে পড়া। দ্বিতীয় হলো মায়েদের জন্য দোয়া করা। দোয়া করা। আর কি? এদিকে আপনি নিজে নিজে বানিয়ে বলছেন নাকি পড়েছেন এরকম বিষয়টা? জানাজার নামাজের রুকন হচ্ছে 2টি। একটি হচ্ছে কিয়াম করা এবং 2 নম্বর হচ্ছে 4 তাকবীর। নামাজের জন্য কিয়াম করতে হবে, 1 নম্বর শর্ত, বসে জানাজা নামাজ পড়া যাবে না, এবং 4টি তাকবীর দিতে হবে। আপনার প্রথম উত্তরটি সঠিক হয়নি, আশা করি দ্বিতীয় উত্তরটি আপনি সঠিকভাবে বলবেন। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, জানাজার নামাজের পর মোনাজাতের বিধান কি? এই সংক্রান্ত একটি দলিল বলবেন। জানাজা নামাজের পরে দোয়া, এটা হলো সাহাবা একরামের সুন্নত, এবং এটা আবু দাউদ শরীফের ভিতর একটি হাদিস আছে এই জানাজার নামাজ নিয়ে। জি, হাদিসটি কি? সঠিক মনে আসতেছে না। আচ্ছা, আমি এই পর্যায়ে আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে এই বিষয়ে আমাদের সম্মানিত বিচারক আপনার কাছে জানতে চাই। তিনি বলেছেন যে জানাজার নামাজের পরে দোয়া করা সাহাবায়ে কেরামের সুন্নত। আসলে কি সাহাবায়ে কেরামের সুন্নত কিনা, বা জানাজার নামাজের পর দোয়া করার বিধানটা কি, এই বিষয়টা যদি আপনি বলেন। জি, ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক, খুব চমৎকার বলছিলেন আমাদের প্রিয় প্রতিযোগী। সত্যি জানাজা এটি একটি সলাৎ বা নামাজ। অনেকে এখানে মিস্টেক করে ফেলেন যে জানাজা এটি দোয়া। আসলে দোয়া কিন্তু বিনা অজুতেও করা যায়, কিন্তু জানাজার নামাজ বিনা অজুতে পড়া যায় না। দোয়ার জন্য কেবলা হচ্ছে আল্লাহ পাকের আরশ বা উপরে কেবলা,
আর জানাজা নামাজের জন্য কেবলা হচ্ছে মূলত খানায় কাবা। প্রত্যেকটি জিনিসের কিন্তু একটা রোকন আছে। জানাজা নামাজের যে মূল ফরজ সেটি হচ্ছে কিয়াম করা এবং তাকবীরগুলো বলা। দোয়ার মধ্যে কিন্তু তেমনটি নাই। এছাড়াও কেউ যখন মারা যায় তখন আমরা কিন্তু বলি যে অমুকের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আমরা কিন্তু কখনো বলি না যে জানাজার দোয়া অনুষ্ঠিত হবে। তাহলে এর দ্বারা আমরা কিন্তু বুঝতে পারলাম যে জানাজা এটি হচ্ছে নামাজ। আর যে কোনো ফরজ নামাজের পরে দোয়া করা এটি হচ্ছে মুস্তাহাব, এটি সুন্নাহর অন্তর্ভুক্ত। কারণ সুনান তিরমিজি 3499 নম্বর হাদিসের মধ্যে পেয়ারা নবী ও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো আইয়ুদ দুআয়ে আসমাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দোয়াটি দ্রুত কবুল করে নেন, পেয়ারা নবী ও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজ সমূহের পরে যে দোয়াটি করা হয় সেই দোয়া আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়। আরেকটি হচ্ছে জাওফাল লাইলিল আখের, রাতের শেষ সময়ের দোয়া, এই দোয়াটিও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমরা যদি স্পেসিফিকলি জানাজা নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না এ ব্যাপারে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলবো যে আহনাফগণ, বিশেষ করে হানাফি ওলামায়ে কেরাম দুটি শর্তে জানাজার নামাজের পরে দোয়া করাকে জায়েজ বলেছেন। আর দাফনের পরে দোয়া করা হচ্ছে সুন্নত। দুটো শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে যে জানাজার নামাজের পরে কাতার ভেঙ্গে দোয়া করতে হবে। আর দ্বিতীয় শর্তটি হচ্ছে যেটিকে রিওয়াজ বানানো যাবে না। এই শর্তের আলোকে তারা বলছেন যে জানাজা নামাজের পরে দোয়া করা এটি জায়েজ রয়েছে। এ ব্যাপারে তারা যে দুটো হাদিসকে কোট করেন সেটি হচ্ছে, একটি হচ্ছে মাজমাউজ জাওয়ায়েদ মামবাউল ফাওয়ায়েদ 4261 নম্বর হাদিস। হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে তাকে রাতের বেলায় দাফন করা হলো। পরদিন সকালবেলা পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান দেওয়া হলো যে ইয়া রাসূলুল্লাহ, হযরত তালহা তো ইন্তেকাল করেছেন। পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চোখের পানি ছেড়ে কাঁদলেন। কাঁদার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে গেলেন। নবী যখন তার সিনা বরাবর দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারাও কিন্তু নবীর পিছনে দাঁড়িয়ে গেলেন। নবীজি জানাজার সালাত পড়লেন। দেন আল্লাহর হাবিব পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে নবীজি কিন্তু দোয়া করলেন। এই হাদিসটি দ্বারা প্রমাণিত যে জানাজার নামাজের পরে কাতার ভেঙে দোয়া করা নিঃসন্দেহে এটি বৈধ, এটি জায়েজ। তবে এখানে প্রশ্ন হতে পারে যে নবীজি তো তাকে দাফনের পর করেছেন। যদিও দাফনের পরও করেছেন, তারপরে কিন্তু নামাজের পরে যে দোয়া করেছেন এটি প্রমাণিত। আরেকটি হাদিস রয়েছে যেটি একদিন পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজার নামাজ আদায় করলেন, কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি জানাজার নামাজে অংশগ্রহণ করতে একটু ডিলে করেছিলেন, একটু দেরি করেছিলেন। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি ওই ব্যক্তির জানাজার নামাজ এগেইন পড়তে পারবো? নবীজি বললেন, না, জানাজা তো একবারই পড়া, এটি শুরিয়া, এটাকে শরীয়ত সম্মত করা হয়েছে। যদি ওলি যদি না পড়ে তাহলে কেবলমাত্র দ্বিতীয়বার পড়ার সুযোগ রয়েছে। তখন প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি তার জন্য জানাজা পড়তে পারবে না, তুমি তার জন্য দোয়া করো। তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন। দোয়ার ক্ষেত্রে আমরা খালিস দিলে দোয়া করব, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন সুনান আবি দাউদের আরেকটি হাদিসে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ, যখন তোমরা মাইয়াতের জন্য দোয়া করবে তখন কাইমন বাক্যে তোমরা দোয়া করবে। এছাড়া ফাতোয়া দারুল উলুম দেওবন্দের 3137 নম্বর প্রশ্নে 5ম খণ্ডের 419 পৃষ্ঠার মধ্যে সেখানে প্রশ্ন করা হয়েছে যে জানাজা নামাজ কি বাদ এক মারতাবা সূরাতুল ফাতিহা, জানাজা নামাজের পরে একবার সূরা ফাতিহা, 3 মর্তবা সূরাতুল ইখলাস, 3 বার সূরা ইখলাস এবং কয়েকবার দরুদ শরীফ পড়ে ইসালে সওয়াবের উদ্দেশ্যে দোয়া করা যাবে কিনা প্রশ্ন করা হয়েছে। মুফতি সাহেব তিনি উত্তর দিয়েছেন যে কুই হারাজ নেই, এ ব্যাপারে কোনো ধরনের কোনো সমস্যা নেই। জানাজার নামাজের পরে দোয়া করতে কোনো বাধা নেই। আর দাফনের পরে দোয়া করা হচ্ছে সুন্নত। কারণ পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি জিনিস ডিলে করতে নিষেধ করেছেন। যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে আমরা যেন দ্রুত নামাজটি আদায় করে নিই। আর যদি কারো মেয়ে বড় হয়ে যায়, বালেগা হয়ে যায়, তাহলে তার দ্রুত বিয়ের ব্যবস্থা করতে হবে। আর তৃতীয় হচ্ছে কোনো মানুষ মারা গেলে দ্রুত তার জানাজার ব্যবস্থা করতে হবে। মোহতারাম, তো আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে সে এটি সাহাবায়ে কেরামকে সুন্নত বলেছে এবং আমরা দলিল শুনতে চেয়েছিলাম, কিন্তু সে আবু দাউদ শরীফ বলেছে, দলিলটা বলতে পারেনি। সেক্ষেত্রে তাকে 5 নাম্বারের মধ্যে কত নাম্বার দেওয়া যায় বা তার প্রশ্নের উত্তরটা কতটুকু সঠিক হয়েছে? তার প্রশ্ন মানে কিছু সঠিক হয়েছে, তিনি যেহেতু এভিডেন্স দিতে পারেন না, এই জন্য আমরা তাকে 2 এর বেশি দিতে পারি না। আচ্ছা, আপনাকে 2 দিতে পারি। জি, তো আমাদের সময় তো বিচারক আপনাকে 2 নাম্বার দিয়েছে। আশা করি পরবর্তী পর্বের জন্য আপনি আরো ভালোভাবে প্রস্তুত হয়ে আসবেন ইনশাআল্লাহ। চলে যাচ্ছে আমাদের সর্বশেষ প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কাফেরদের জন্য কি দোয়া করা যাবে? কাফেরদের হেদায়েতের জন্য দোয়া করা যাবে।
কিন্তু কাফেরদের ইমান আনার জন্য দোয়া করা যাবে, কিন্তু হেদায়েতের জন্য দোয়া করা যাবে না। তো হেদায়েতের আর ঈমান আনার মধ্যে পার্থক্য কি? কাফেরদের জন্য দোয়া করার বিধান হলো কাফেরদের আল্লাহর পথে আনার জন্য দোয়া করা যাবে। অর্থাৎ সেটাই হেদায়েত আমরা বলতে পারি। হেদায়েতের জন্য দোয়া জি। করা যাবে। আর আর কিসের দ্বিতীয়- ক্ষেত্রে দোয়া করা যাবে না? দোয়া করা যাবে না হচ্ছে তাদেরকে আল্লাহ মুক্তি দিয়ে দিবে, এই কারণে দোয়া করা যাবে না। মুক্তি দিয়ে দিবে বলতে অর্থাৎ তাদের গুনাহের জন্য, তাদের জি, ক্ষমার জন্য তার দোয়া ক্ষমার করা জন্য যাবে দোয়া না। করা যাবে না। জি, আপনি মানে কাছাকাছি পৌঁছে গেছেন বিধায় আমি আপনার উত্তরটা সঠিক হিসেবে ধরে নিচ্ছি। দ্বিতীয় আলহামদুলিল্লাহ। প্রশ্ন আপনার জন্য, কার জন্য ভিক্ষা করা হারাম? যার দৈনিক এক রোজগার মানে একদিন খাওয়ার মতো এই ক্ষমতা আছে, তার জন্য ওই দিন ভিক্ষা করা হারাম। যার কাছে একদিনের খাবার মজুত আছে তার জন্য ভিক্ষা করা হারাম। দর্শক, আমরা এখান থেকে একটি বিষয় আমাদের জানা দরকার। আমরা দেখি যে আমাদের অনেকেই আছে যারা একটু অভাবে পড়লেই মানুষের কাছে হাত পাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩টি কথা কসম করে বলেছেন। ১ নম্বর নবীজি ইরশাদ করেছেন, মানুষকে দান করলে কখনো মানুষের সম্পদ কমে যায় না। ২ নম্বর নবীজি ইরশাদ করেছেন, কাউকে ক্ষমা করে দিলে আল্লাহ পাক তার ইজ্জতকে বাড়িয়ে দেয়। ৩ নম্বর নবীজি ইরশাদ করেছেন, যখন আমরা মানুষের কাছে আমরা শুধু আমাদের নিজেদের অভাব অনটনের কথা বলবো, তখন তার অভাব কখনো শেষ হবে না। সুতরাং মানুষকে অভাবের কথা বলা যাবে না, বলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আর নিজের কাছে একদিনের খাবার সমপরিমাণ সম্পদ অথবা খাবার বা এই পরিমাণ সামগ্রী যদি আমাদের কাছে থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য কারো কাছে হাত পাতা, ভিক্ষা করা এটা সম্পূর্ণ হারাম। দর্শক, আমরা শেষ করলাম আমাদের প্রথম সেগমেন্ট। শুরু করছি আমাদের দ্বিতীয় সেগমেন্ট। দ্বিতীয় সেগমেন্টটি হচ্ছে এমসিকিউ সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। এমসিকিউ সেগমেন্টের নিয়মটি আমি বলে দিচ্ছি। আপনাদের প্রত্যেককে একটি করে প্রশ্ন বলা হবে এবং প্রশ্ন বলার সাথে সাথে সেকেন্ড কাউন্ট করা শুরু হয়ে যাবে। ৪৫ সেকেন্ড সময়ের মধ্যে আপনাদেরকে সঠিক উত্তরটি বলতে হবে। ৪টি অপশন আপনাদেরকে দেওয়া থাকবে, ঠিক আছে? আমি শুরু করছি আমার ডান দিক থেকে। আপনার জন্য প্রথম প্রশ্ন, গরমের তীব্রতা কিসের কারণে হয়ে থাকে? অপশন ১, কবরের আযাবের কারণে। অপশন ২, জাহান্নামের আগুনের কারণে। অপশন ৩, জাহান্নামের নিঃশ্বাসের কারণে। অপশন ৪, জলবায়ুর কারণে। গরমের তীব্রতা কিসের কারণে হয়ে থাকে? আপনার সময় কিন্তু চলছে। জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ৩, জাহান্নামের নিঃশ্বাসের কারণে। আপনি অপশন বাছাই করেছেন অপশন ৩, জাহান্নামের নিঃশ্বাসের কারণে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা জাহান্নামকে কয়টি নিঃশ্বাসের অনুমতি দেন? অপশন ১, ১টি। অপশন ২, ২টি। অপশন ৩, ৩টি। অপশন ৪, ৪টি। আমরা আগের প্রতিযোগীকে প্রশ্ন করেছিলাম গরমের তীব্রতা কিসের কারণে হয়ে থাকে, তিনি বলেছিলেন জাহান্নামের নিঃশ্বাসের কারণে। তো এই যে জাহান্নাম যে নিঃশ্বাস ছাড়ে, এই নিঃশ্বাসটা সে কয়বার ছাড়ার অনুমতি পায়? আল্লাহ পাক কয়বার তাকে নিঃশ্বাসটি ছাড়ার অনুমতি দেয়? আপনার সময় কিন্তু চলছে। অপশন ১, ১টি। অপশন ২, ২টি। অপশন ৩, ৩টি। অপশন ৪, ৪টি। কয়টি নিঃশ্বাস ছাড়তে পারে? আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ২, ২টি। ২টি লক করতে চান? জি, ইনশাআল্লাহ। টাইমও শেষ আপনার। আপনি উত্তর হিসেবে বেছে নিয়েছেন অপশন ২, ২টি। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, জাহান্নামের যে জায়গা ঠান্ডা থাকবে তাকে কি বলে? অপশন ১, হুতামা। অপশন ২, জামহারির। অপশন ৩, লাজা। অপশন ৪, হাবিয়া। জাহান্নামের যে জায়গা ঠান্ডা থাকবে তাকে কি বলে? সময় চলছে আপনার। জি আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ২, জামহারির। অপশন ২, জামহারির লক করতে চান? ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক অপশন ২, জামহারির। আপনার লক করা উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, জাহান্নামে যখন ঠান্ডা থাকবে তখন এর শাস্তি কিরূপ হবে? ১, শরীর জমে বরফ হয়ে যাবে। অপশন ২, শরীর নষ্ট হয়ে যাবে। অপশন ৩, শরীর ফেটে টুকরো টুকরো হয়ে যাবে। অপশন ৪, কোনো শাস্তি অনুভূত হবে না। আপনার সময় চলছে। এর উত্তর হবে অপশন ৩, শরীর ফেটে টুকরো টুকরো হয়ে যাবে।
অপশন 3 শরীর ফেটে টুকরো টুকরো হয়ে যাবে। লক করতে চাচ্ছেন? জি। লক করে দেওয়া হোক। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পঞ্চম প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে জাহান্নামে এবং জান্নাতের মধ্যবর্তী স্থানে এই জায়গাটিকে কি বলা হয়, যেই নামে একটি সূরাও আছে? অপশন 1 ফাতির, অপশন 2 মারিয়াম, অপশন 3 আরাফ, অপশন 4 নাহল। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটি উঁচু জায়গাকে কি বলা হয়? জি 1 নাম্বার ফাতির। ফাতির, আপনি লক করতে চাচ্ছেন? লক করে দেওয়া হোক। অপশন 1 ফাতির। আপনার হাতে কিছু সময় ছিল, তারপরও আপনি লক করেছেন। আপনার এই উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তরটি হবে আরাফ। সর্বশেষ প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে কিয়ামতের দিন মুমিনের আমলনামায় সবচেয়ে ভারী কোন জিনিসটি হবে? সেটি হচ্ছে 1 নাম্বার অপশন নামাজ, অপশন 2 রোজা, অপশন 3 উত্তম চরিত্র, অপশন 4 হজ। কিয়ামতের দিন মুমিনের আমলনামায় সবচেয়ে ভারী আমল কোনটি হবে? আলহামদুলিল্লাহ, আমি এর উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন 3 উত্তম চরিত্র। উত্তম চরিত্র। আপনি কি লক করতে চাচ্ছেন? ইনশাল্লাহ। লক করে দেওয়া হোক। উত্তম চরিত্র, অপশন 3। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমাদের 6 জন প্রতিযোগীর মধ্যে 5 জন প্রতিযোগী সঠিক উত্তর দিয়েছে, আরেকজন উত্তর দিতে পারেনি। তো আমি আপনাকে বলবো আপনি হতাশ হবেন না। ইনশাআল্লাহ পরের যে সেগমেন্টটি আছে সেই সেগমেন্টটিতে ভালো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দর্শক, আমরা এক এক করে 2টি সেগমেন্ট শেষ করছি। আমাদের সর্বশেষ সেগমেন্টটি আমরা শুরু করব এখন। আমি এই সেগমেন্টের নিয়ম বলে দিচ্ছি। আপনাদেরকে একটি করে সুর শোনানো হবে এবং এই সুর শুনে আপনাদেরকে 30 সেকেন্ডের মধ্যে এটি কোন হামদ, নাত, গজল, এটি আপনাকে অন্তত 2 লাইন বলতে হবে। 2 লাইন বললে পরিপূর্ণ 5 নাম্বার পাবেন, আর 1 লাইন বললে অর্ধেক নাম্বার পাবেন। ঠিক আছে? আমি শুরু করছি আমাদের এই সেগমেন্ট মদিনার সুর। পিএইচপি সত্যের সন্ধানে। আর এই সেগমেন্টে আমাকে সাহায্য করার জন্য আমাদের 4 জন নাতখা আমাদের সাথে উপস্থিত আছে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আমি শুরু করছি আমার ডান দিক থেকে। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি, এবার আপনি বলুন। সময়ের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। 30 সেকেন্ড সময়। সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। একটি বাংলা নাত রসুল। খুবই সহজ একটি নাত রসুল ছিল। আমি ভাবছিলাম যে আপনি হয়তো পেরে যাবেন। আমাদের নাতখাবিন্দু, যে আপনারা যদি একটু বলেন। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা। ইস, আমার মনে হয় আপনি পারতেন, কিন্তু মিস করে ফেললেন। যাই হোক, চলে যাচ্ছি দ্বিতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি, বলুন। অনেক পুরাতন একটি জনপ্রিয় নাত রসুল। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানেওয়ালা, নবী হয়নি। বাঁচানেওয়ালা। আমরা যেটি চাচ্ছিলাম আপনি সেটি বলতে পারেননি। আপনার টাইমও আউট হয়ে গেছে। তবে সুরটা কাছাকাছি মিলেছে। সুরটা কাছাকাছি মিললেও আমরা আপনাদেরকে যে সিলেবাস দিয়েছিলাম
ওই সিলেবাস অনুযায়ী উত্তরটি হয়নি। জি, আমাদের নাট্য আমি জীবনে একবার মদিনা যাব, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো, আমি জীবনে একবার মদিনা যাব। আপনি সুরটি প্রায় কাছাকাছি ধরেছেন, বাট আমরা যেটা আপনাকে প্রশ্ন করেছি সেটি আপনি উত্তর দিতে পারেননি। পরবর্তী প্রতিযোগী আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি, আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। জি, পরবর্তী প্রতিযোগী আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি, সময় কিন্তু চলছে। একটি উর্দু নাত রসুল। বলতে পারছেন না মনে হয়। সুরটা কি কমন না? সুরটা তো কমন, খুব কমন একটি সুর ছিল। জি, আপনাকে আর টাইম দেওয়া যাচ্ছে না। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मत क्या हद है ना किनारा है। জি, আপনি মনে হয় নাত রসুলটা পারেন, তাই না? কিন্তু সুরটা ধরতে পারেননি। যাই হোক, পরবর্তী প্রতিযোগী আপনার জন্য সুর শোনানো হচ্ছে। জি, বলুন। খুবই জনপ্রিয় এবং প্রসিদ্ধ একটি নাত রসুল উর্দু ভাষায়। सबसे औला ओ आला हमारा नबी, सबसे बाला ओ आला हमारा नबी। তবে আপনি যে সুরে পড়ছেন এই সুরটা কিন্তু আমরা আপনাকে শোনাইনি। এই সুরের কাছাকাছি নাই এটা। আবার বললো বলতে পারেন, আপনার টাইমের মধ্যে আপনি বলতে পারবেন, কিন্তু কোনটা? কিন্তু টাইম ওভার হয়ে গেছে, এখন হবে না। না না না, আপনি তো একবার পড়েছেন, আমরা শুনেছি, বাট আপনি যেটি পড়েছেন সেটি নয়। জি, मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, शम्अ बज़ में हिदायत
पे लाखों सलाम। আপনি তো জানেন মনে হয় এটি, কিন্তু সুরটা মিলাতে পারছিলেন না, কনফিউজড হয়ে গেছেন। যাই হোক, পরবর্তী প্রতিযোগী আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি জি বলুন। हुजूर सा कोई इंतजाम हो जाए, सलाम के लिए हाजिर गुलाम हो जाए। हुजूर ऐसा कोई इंतजाम हो जाए, सलाम के लिए हाजिर गुलाम हो जाए। আপনার উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, আমাদের কয়েকজন প্রতিযোগী পেরেছেন, বাকি যারা পারেননি আসলে আপনাদের হয়তোবা জানা ছিল, বাট ঘাবড়িয়ে গিয়েছেন, যার কারণে সুরটি ধরতে পারেননি। অসুবিধা নেই, আপনাদের কাছে কিন্তু আরও একটি পর্ব বাকি আছে। আপনারা ওই পর্বের জন্য ভালোভাবে প্রস্তুত হয়ে আসবেন। আশা করছি আপনারা পরবর্তী প্রতিযোগিতার যেই সেগমেন্টগুলি আছে, এই সেগমেন্টগুলিতে আপনারা ভালো ফলাফল করে পরবর্তী ধাপে যাওয়ার জন্য আপনারা সবাই সেইভাবে আপনাদের যেই পড়াশোনাকে ঝালাই করবেন ইনশাআল্লাহ। তো আমি দর্শক এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের 3টি সেগমেন্টে আমাদের প্রতিযোগীরা কারা কেমন পারফর্ম করেছে। মোহাম্মদ জোবায়ের হোসেন গাজী পেয়েছে 12.5 নাম্বার, মোহাম্মদ KASM বাহাউদ্দিন পেয়েছে 7.5 নাম্বার, মোহাম্মদ আরিফুল ইসলাম পেয়েছে 20 নাম্বার, মোহাম্মদ জোবাইদ হাসান ফাহিম পেয়েছে 15 নাম্বার, মোহাম্মদ আসিফ রেজা তালুকদার পেয়েছে 2 নাম্বার, মোহাম্মদ আবু বকর সিদ্দিক পেয়েছে 20 নাম্বার। পরবর্তী পর্বের জন্য আপনারা ভালোভাবে প্রস্তুত হয়ে আসবেন। আপনাদের সাথে পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। দর্শক, আমরা শেষ করব আমাদের আজকের আয়োজন। আর আজকের আয়োজন শেষ করার পূর্বে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক মাওলানা মুফতি মোহাম্মদ ওসমান গনি সালি সাহেব হুজুরকে, আমাদের সাথে যে শিল্পীবৃন্দু এবং আমন্ত্রিত দর্শকবৃন্দু যারা আমাদেরকে সময় দিয়েছেন, এবং টিভি সেটের সামনে সোশ্যাল মিডিয়াতে যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন, আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, আজকে বিদায় নিচ্ছি আমাদের পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার এই মঞ্চ থেকে। আপনারা জানেন আমাদেরকে টাইটেল স্পন্সর হিসেবে সহযোগিতা করছেন পিএইচপি ফ্যামিলি, এবং এই অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই জেন্টাল পার্ক। আশা করছি আগামী পর্বে আপনাদেরকে আবারও আমরা দেখতে পাবো আমাদের সাথে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকড়ে ধরো ইসলামে শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যে সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যে সন্ধানে।